আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমরা সূরা নিসার 15 নং আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 16 নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখবো ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। واللذان يأتيانها ওয়াল্লাযানি ওয়াজা লামকে তবে লামের তাসদীদ রয়েছে, তার উচ্চারণ হবে ওয়ালাম জর ওয়াল লাম জল্লা ওয়াল্লা জালিয়া জাল খাদা যা, যেখানে খারাজ হবে সেখানে আলিফ টান নুন জেননি, তার উচ্চারণ করব ওয়াল্লাযানি ওয়াল্লাযানি। ইয়া হামজা জবর ইয়া তাজে তি ইয়া তি, ইয়া খারাজ হবে ইয়া, যেখানে খারাজ হবে সেখানে আলিফ টান, তাহলে উচ্চারণ করব ইয়া তিয়া ইয়া তিয়া নুন জানি হালিফ জর হা জবরে বাম পাশে খালিফ একালিফ টান ইয়া তিয়ানিহা ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা। মিম নুন জের মিং ইকফা। কেন ইকফা? নাকের ভিতর লোকে গুণা করে পড়তে হবে। কেন? এই যে নুন সাকিনের পরে দেখেন নুন সাকিন বা কাফ রয়েছে, কাফটা হলো ইকফার হরফ। যদি নুন সাকিন বা কাফ থাকে তাহলে নুন সাকিনটাকে অনিঃশব্দে গুণা করে পড়তে হবে, এই নামে ইকফা। ইকফার তো গোপন করে পড়া। আর সহজ করে বললে যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা ওয়াইন খ এই 6 হরফে কোনো একটা হরফ থাকে, সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা গুণা ছাড়া পড়বো। দেখেন এখানে গেলে হামজা হা আইন হা ওয়াইন খ 6 কোনোটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা এখানে গুণা করবো অনিঃশব্দ দিয়ে, তার বলবো মিং, কি বলবো মিং। আর কালার পরের জন্য নুন সাকিনের পরে যে হরফ থাকবে সে হরফ নীল কালার অঙ্গ, তাহলে নুন সাকিনটা অনিঃশব্দে গুণা করবো। কাপ যা মিমকে দেবে কাপ মিম পেশ কুম জজমালা হরফ। ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাজর ফা হামজা খারাজ জবর আ, যেখানে খারাজ হবে সেখানে একালিফ টান ফা আ জালো পেজু পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান ফা আজু হা পেশ হু মিমালি জবর মা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ফা আজু হুমা ফা আজু হুমা। واللذان يأتيانها منكم فآذوهما। আমার সাথে বলেন ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা। এরপর আসেন ফাইন তাবা ওয়া আসলাহা ফাইন ফা জবর ফা হামদা নুন জের ইং ইকফা। কেন ইকফা? যে বললাম না নুন সাকিন বা হামজা হা আইন হা ওয়াইন খ হবে গুণা থাকলে গুণা ছাড়া পড়তে হবে। দেখেন এখানে করলে নাই, না থাকার কারণে এখানে আমরা গুণা করে পড়বো, আর থাকলে গুণা ছাড়া পড়তাম, যেহেতু নাই গুণা করবো, তাহলে বলবো ফা ইং তার তা জবরে বাম পাশে খালি বাকালিফ টান ফা ইং তা বালি জোর বা জবরে বাম পাশে খালি বাকালিফ টান ফা ইং তাবা ফা ইং তাবা ওয়া জবর ওয়া হামজা সজবা আস ওয়া আস লাম জবর লা ওয়া আস লা হা আলিফ জবর হা, যেখানে খারা জবর সেখানে, যেখানে জবরের বাম পাশে খালি থাকে সেখানে এক একটা পড়তে হবে, বলতে হবে ওয়া আসলাহা ফাইন তাবা ওয়া আসলাহা ফাইন তাবা ওয়া আসলাহা। ফাজর ফা হামজা আইন জবর আ চাপ দেবে ফা আ রজের রি দদ পেশ দু পেশের বাম পাশে ওয়াও একালিফ টান ফা আ রিদু আইন জুম জবা আইন হা পেশ হু আইন হু মিমালি জর মা জবরের বাম পাশে খালি একালিফ টান আইন হুমা ফা আরিদু আনহুমা ফা আরিদু আনহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা। তাহলে আমার সাথে বলেন ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা। এরপরে ইন্নাল্লাহা হামজা নুন জের ইন নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব, তাহলে আমরা উচ্চারণ করব ইন
নুন লাম জবর না, লাম খারা জবর ল। দেখেন আল্লাহ শব্দের ডানে জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়বো। এখানে আগে পড়ছিলাম লা, কিন্তু লা না পর ল পড়বো। কেন? আল্লাহ শব্দের ডানে জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হয়, ল পড়তে হয়। তাহলে ইন আর গুন্না কালার পড়ার জন্য তার সাথে নুনের কমলা কালার রং করা থাকলে সেখানে অবশ্যই গুন্নার পড়তে হবে। তাহলে বলবো ইন্নাল্লাহা জবর হা, ইন্নাল্লাহা। এরপর দেখুন কাফালি জোর কা, জবরের বাম পাশে খালি ব্যাখালিপটা, এইটা বলতেছি গুলা, এইটা কাফালি জোর কা, জবরের বাম পাশে খালি ব্যাখালিপটা, নুন জবর না, কা না। তাওয়া জো তাও, ওয়া ওয়ালি জোর ওয়া, তাও ওয়া। দেখেন ওয়ার উপরে তাসদিদ আর ওয়ার উপরে জবর রয়েছে, জবর বাম পাশে খালি লিপ, তাহলে একালিপ টেনে পড়তে হবে, ওটাকে বলবো তাও ওয়া, কা না তাও ওয়া। বা র দুই জোর বার, তাও ওয়া বার, র জবর র, হায়াজের হে, র হে। জেরের বাবদ সসমলাই একালিপ টান, মিম আলি দুই জবর মান, রহিমান। অক্ফ করলে রহিমা। দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে বলতে হবে রহিমা। কানা তাওয়াবার রহিমা, ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। আমার সাথে বলেন ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।